সমন্বয় পরিচয় যারা দেয় এই যে লেদা লেদা কিসে বাচ্চা মানে বিএনপির লোকে যে আচরণ করে এটা কিন্তু আওয়ামী লীগের লোকে পারতো না, বুঝছেন? এইটা আওয়ামী লীগের লোকে পারতো না। আমি একটা মনে করি যে বর্তমান যদি নির্বাচন হয় নির্বাচনটাও মনে গ্রান্টেড হইব না, কারণ নির্বাচনটাও পক্ষপাতিত্ব হইব। কারণ এই সরকারের একটা পছন্দের দল আছে, আর যদি কোনো সরকারের আন্ডারে নির্বাচন হয় আর ওই সরকারের যদি কোনো পছন্দের দল থাকে তাহলে নির্বাচনটা কিন্তু সুস্থ হয় না, এক বুয়া হয়। তাই মনে করি এই নির্বাচনটাও এক বুয়া হইব। শোনেন, ছাত্রগণ কমিটিতে তো আপনার এমন আনকমন কিছু থাওয়ার কথা না, কিন্তু দেখা যাচ্ছে যে এই কমিটি হওয়া লাগে মানুষ মারামারি করে, তার মানে অবশ্যই এটার মধ্যে কিছু না কিছু একটা আছে। যে ছাত্ররা মাইক ভাড়া দিতে পারতো না ওই ছাত্ররা আপনার বাংলা মঠের রূপায়ণ টাওয়ারের মতো জায়গায় ক্লাব করছে, অফিস খুলছে, তার মানে অবশ্যই বোঝা যায় যে বড় ধরনের একটা বাজেট তাকে আসতে আছে। হয়তো এটা ডক্টর ইউনূস ডোনেট করে, আমি মনে করি এটা সরাসরি ডক্টর ইউনূসের একটা দল, আর এই দলের যাবতীয় যা খরচ সব ইউনূস সরকারই করে। আরে বাইরে এইসব প্রশ্ন কি আরে করেন, এই দেশের মানুষ কি পাগল? এটা সবাই বুঝে রে ভাই, এই লোকের তো কোটি কোটি টাকা আছে, তো এই লোকে কি তারা অ্যাকাউন্টে রাখবো? এই লোক কি এত পাগল? এই অ্যাকাউন্টে রাখার কাম কি? টাকা কি অ্যাকাউন্টে রাখা ছাড়া আর কোনো জায়গা নাই? এই যে এত বিশাল বড় দলের আহ্বায়ক বা দল চালায়, একটা মিটিং হইলে শত শত কোটি টাকা একদম সামনে ব্যয় হইব, তাইলেও বোঝেন না কত বড় টাকার প্রয়োজন, কত টাকার দরকার, তো ওই টাকা এই লোক ব্যাংকে রাখবো কিন লেগে? এটা তো পাগলও বোঝে মিয়া। নির্বাচন তো সরকার বলছে ডিসেম্বর হইব, কিন্তু কোন বছরের ডিসেম্বর হইব এটা কিন্তু কয় না, ঠিক আছে? এই ডিসেম্বরে তো হইব না, না আমি 26শে ডিসেম্বরের নির্বাচন হয়নি, ওইটাই তো সন্দেহ। প্রথম কথা হচ্ছে গিয়া এরা বাউতাবাজি করে নির্বাচনের ফিস নামানোর জন্য। এই যে এই সরকার মানে বা সরকারের যারা দায় দায়িত্বে আছে বা সমন্বয় পরিচয় যারা দেয় এই যে লেদা লেদা কিসে বাচ্চা মানে বিএনপির লোকে যে আচরণ করে এটা কিন্তু আওয়ামী লীগের লোকে পারতো না, বুঝছেন? এইটা আওয়ামী লীগের লোকে পারতো না। নাহিদ তো আর বর্তমানে দায়িত্বে নাই ভাই, সরকারের দায় দায়িত্বে যারা থাকে তারা সরকারের কোনো বিষয়ে মানে সংবাদ সম্মেলন করতে পারে, কিন্তু নাহিদ তো সরকার কিছুই না, কোনো পার্ট না, নাহিদ আর একটা দলের প্রধান। ওই লোকের তো এরকম আশা করা যায় না, কারণ হ্যাঁ তো এরকম বক্তব্য দেওয়া উচিত না, এটা ডক্টর ইউনূস কইলে কইতে পারে, কিন্তু এই মুক্ত এরকম আশা করা যায় না। আমি মনে করি কি জানেন, আমি একটা মনে করি যে বর্তমান যদি নির্বাচন হয় নির্বাচনটাও মনে গ্রান্টেড হইব না, কারণ নির্বাচনটাও পক্ষপাতিত্ব হইব। কারণ এই সরকারের একটা পছন্দের দল আছে, আর যদি কোনো সরকারের আন্ডারে নির্বাচন হয় আর ওই সরকারের যদি কোনো পছন্দের দল থাকে তাহলে নির্বাচনটা কিন্তু সুস্থ হয় না, এক বুয়া হয়। তাই মনে করি এই নির্বাচনটাও এক বুয়া হইব। শোনেন, ছাত্রগণ কমিটিতে তো আপনার এমন আনকমন কিছু থাওয়ার কথা না, কিন্তু দেখা যাচ্ছে যে এই কমিটি হওয়া লাগে মানুষ মারামারি করে, তার মানে অবশ্যই এটার মধ্যে কিছু না কিছু একটা আছে। যে ছাত্ররা মাইক ভাড়া দিতে পারতো না ওই ছাত্ররা আপনার বাংলা মঠের রূপায়ণ টাওয়ারের মতো জায়গায় ক্লাব করছে, অফিস খুলছে, তার মানে অবশ্যই বোঝা যায় যে বড় ধরনের একটা বাজেট তাকে আসতে আছে। হয়তো এটা ডক্টর ইউনূস ডোনেট করে, আমি মনে করি এটা সরাসরি ডক্টর ইউনূসের একটা দল, আর এই দলের যাবতীয় যা খরচ সব ইউনূস সরকারই করে। আরে বাইরে এইসব প্রশ্ন কি আরে করেন, এই দেশের মানুষ কি পাগল? এটা সবাই বুঝে রে ভাই, এই লোকের তো কোটি কোটি টাকা আছে, তো এই লোকে কি তারা অ্যাকাউন্টে রাখবো? এই লোক কি এত পাগল? এই অ্যাকাউন্টে রাখার কাম কি? টাকা কি অ্যাকাউন্টে রাখা ছাড়া আর কোনো জায়গা নাই? এই যে এত বিশাল বড় দলের আহ্বায়ক বা দল চালায়, একটা মিটিং হইলে শত শত কোটি টাকা একদম সামনে ব্যয় হইব, তাইলেও বোঝেন না কত বড় টাকার প্রয়োজন, কত টাকার দরকার, তো ওই টাকা এই লোক ব্যাংকে রাখবো কিন লেগে? এটা তো পাগলও বোঝে মিয়া।